এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এত বড় মাছের মাথাটা আমার জামার জন্য না রেখে তোর ভাইকে খেতে দিচ্ছিস কেন? তোর ভাই কি বাপ দাদার 14 পুরুষের জীবনে মাছের মাথা খায়নি? ভালো মন্দ খাবার কি চোখে দেখেনি নাকি? কি ব্যাপার বৌমা, এইখানে এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে এইখানে? চিল্লা পাল্লা তোমার সাধে করতেছি। এই যে মাছের মাথাটা আমি সুন্দর করে রান্না করে রেখে দিচ্ছি আপনার বড় ছেলেকে খাওয়াবো বলে, আর সেখানে আপনার ছোট ছেলের বউ তার ভাইকে খাওয়াচ্ছে মাছের মাথাটা। কেন? সে কি দুদিন পর পর ভালো মন্দ খাবার জন্য আমাদের বাড়িতে চলে আসে নাকি? ছোট লোক ফকিন্নি যেন কোথা থেকে আসছে। মা, আপনি বলেন আমি কি অন্যায় করছি? আমিও তো এবারের বউ। আমার জামাই না হয় কম টাকা ইনকাম করে, রোজগার কম। আমার ভাই এতদিন পরে গ্রাম থেকে আইছে আমারে দেখার জন্য। আমি কি বোন হিসেবে শখ করে আমার ভাইরা একটা মাছের মাথা খাওয়াইতে পারি না? আমি আমার ভাইরা শুধু একটা মাছের মাথা দিছি, আর কিচ্ছু দেই নাই। আমি মাছের মাথাটা দিয়ে ভাত খাইতে দিছি, ভাবি আইসা হাত থেকে কাইরা নিয়ে আমার একটা সর মারলো। কত আমি কি অন্যায় করছি? আমরা গরিব বলে কি আমাকে কোনো আত্মসম্মান নাই? ভাবি যখন যা পারে তাই কয়। আজকে আমার সামনে এইভাবে আমার ভাইরা অপমান করতেছে। বড় খোকা, তুই বাড়িতে আসিস, তোর সামনে দাঁড়ায় তোর বউ বাড়িতে আসা মেহমানরে এইভাবে অপমান অপদস্থ করতেছে, আবার তোর ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছে, তারপরেও তুই কোনো কিছুই বলবি না তোর বউরে? কি করব? হ্যাঁ, করবেটা কি? ও যা করছে একদম উচিত কাজ করছে। টাকা কামাই করতে খুব কষ্ট লাগে, আর সে টাকা কামাই করে মাছ কিনে নিয়ে আসছি আমি খাওয়ার জন্য, আর সেই মাছের মাথা তার ভাইকে খাওয়া দিব? তাই বইলা বাড়িতে আসা মেহমানের সামনে থেকে হাতের প্লেট কাইরা নিব, এই শিক্ষা তো আমি তোকে দেই নাই। তোর বাপটা মরে যাওয়ার পরে তোকে দুই ভাইরে আমি অনেক কষ্ট করে বড় করছি, তোকে দুই ভাইরে কি আমি এই শিক্ষা দিছি বাড়িতে আসা মেহমানরে এইভাবে অপমান করবি? শোন, বড় বৌমার বাপের বাড়ি থেকে হয়তোবা শিক্ষা দেয় নাই, কিন্তু তোর এতটুকুন জানা দরকার ছিল যে এই বাড়ির একটা মান সম্মান আছে। এই বাড়িতে একটা মেহমান কেন, একটা ফকির পর্যন্ত আসলে কোনোদিনও না খাইয়ে যাইতে দেই নাই। আর তাছাড়া সে হইতেছে আমাগো বাড়ির মেহমান, আমার ছোট বৌমার ভাই, তার সাথে এরকম ব্যবহার করবে এটা আমি কোনোদিনও আশা করি নাই। এই বুড়ি, আমি যেটা করেছি না একদম উচিত কাজ করেছি। আমার স্বামী অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ইনকাম করে সেই টাকা দিয়ে পুরো সংসারটা চালায়। আমার স্বামীর যে কি পরিমাণ কষ্ট হয় না সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। তোমরা কি বুঝবা? হ্যাঁ, তোমরা তো সারাদিন খালি বাসার মধ্যে বসে বসে গিলবা আর ঘুরবা ফিরবা, আর কোনো কাজকর্ম আছে? আর এই যে ফকির নিচ্ছাসরা দুদিন পর পর চলে আসে আমার স্বামীর ইনকামের টাকা খেতে। কেন লজ্জা করে না তোমার ভাইয়ের আরেকজনের জামাইয়ের ইনকামের টাকার মাছ খেতে? তোমার জামাইরে ভালো করে ইনকাম করতে বলো। যখন তোমার স্বামী মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে তখন তোমার বড় ভাইয়াকে দাওয়াত করে আনবে, বড় বড় মাছের মাথা খাওয়াবে, তখন আমরা দেখতেও যাবো না, বলতেও যাবো না। ছাসরা জনক থাকা। হ, ভাবি একদম ঠিকই কইছে। তোমার কোনো লজ্জা নাই? তোমার যদি লজ্জা থাকতো এত অপমানের পরে তুমি এই বাড়িতে আর দ্বিতীয়বার আসতা না। তোমার আমি কতবার করে কইছি এই বাড়িতে তোমার আসার দরকার নাই। তুমি সবসময় আমার ফোন করে কান্নাকাটি করো, সবসময় খালি কো আমার তোমার দেখতে মন চায়। এত দেখতে মন চায় আর কি আছে? যদি এত দেখতে মন চাইতো তাহলে বাড়িতে সাজায় রাখতা, দিয়ে দিছো কেন? দেও ভাই, আমি তোমার এই অপমান আর নিতে পারতাছি না। তোমার লজ্জা না থাকতে পারে, আমার লজ্জা আছে। আমি আমি আর সহ্য করতে পারতাছি না। আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। তুমি আজকে দিকে মনে করবে যে তোমার বোন মরে গেছে। কি খারাপ সেকেন্ড খারাপ থাকবে হলো? আজকে আমি নিজের হাতে তোমার বাড়ি থেকে হাত ডাক্তার দেবে কই তুমি বাইরো। সুমাইয়া, ভাইজান আপনি কখন আইছেন? কি ব্যাপার, কি হয়েছে আম্মা? আম্মা কি বলবে? আমি তোমার সবকিছু খুইলা বলতেছি। আসলে কি জানো, কপাল খারাপ। কপাল খারাপ হইলে না কোনো জায়গায় যে শান্তি মিলে না। এই যে আমার ভাই কতদিন পর আমার বাড়িতে আইছে, আমি আমার বাইরে শখ করে একটা মাছের মাথা খাইতে দিতে চাইছিলাম। ভাবি আইসা হাতের দিকে মাছের মাথাটা কাইরা নিয়ে আমারে সর মারলো। যা মুখে আইছে তাই কইছে ফকিন্নি, ছোট লোক, গরিব। আমার জামাইয়ের ইনকাম নেই বইলা আজকে আমার ভাইরে অপমান করতেছে। মারে যা মুখে আইতেছে তাই কইতাছে, শুধুমাত্র একটাই কারণ, তোমার ইনকাম নাই, তুমি ইনকাম করতে পারো না। আজকে তুমি ইনকাম করতে পারো না দেখে তোমার বইয়ের কোনো সম্মান নাই, তোমার বইয়ের আত্মীয় কোনো সম্মান নাই। তাই আমি ঠিক করছি কি জানো, আমার ভাইরে আমি আর এই বাড়িতে আসতে দেব না।
আমি নিজেই অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিব। যেন বোর সম্মান নাই, সেন বোর ভাই সম্মান কি থাকবো? ভাইরে, আমার বোনের যা কইছে তাতে আমি কোনো দুঃখ পাই নাই, কেন কষ্ট পাই নাই। বোনের বাড়িতে আইছি, অনেক ক্ষুধা লাগছিল। বোনকে কইলাম আমার এখন খাওয়ান দে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার বোন গেটেই বসে থেকে আমার কইলো, ভাই তোমার লাগে মাছের মাথা রাখছি, তুমি মাথাটা খাও, তুমি মাছের মাথাটা খাইবা, আমি পরান্ডা করে দেখবো। কিন্তু আমার বোন আচ্ছা যা দেখলো আর আমি যা দেখলাম, আমার বোনটা যে কত সুখে আছে, শান্তিতে আছে, আমি তা জানতাম না। বোন আমার সবসময় কইতো, ভাই আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমার স্বামীটা অনেক ভালো, আমার শাশুড়ি ভালো, আমার শ্বশুর বাড়ির পরিবারের সবাই ভালো। কি দেখলাম আজকে, কি দেখলাম, কত ভালো আছে আমার বোন। বন্ধু, তুই যা কইছস আমি অক্ষর অক্ষরে পালন করবো, আমি তো ছায়াদা রাখবো, আমি কোনোদিনই বাড়িতে রাখবো না। আমি ভুল করছি, আসলে তো সত্য কথা কইছি, আমি কামলা, এই কামলার মোহিত এত বড় মাছের মাথা মানায় না, আমাকে মুখে মানায় হলো আলু ভর্তা ডাল। আমি ভুল করে এলাইছিলাম যে আমার পেটের ক্ষুধা লাগছে, আমরা তোমরা মাফ করে দিও, আমি আর কোনোদিনই বাড়িতে আমু না। ভাইজান, আপনি একলা কেন যাইবেন? আমরাও যাবো। এই বাড়িতে আমার আর থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আম্মা, সেই ছোট্টবেলা থেকে অবহেলিত হইতে 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 আজকে এত বড় হয়েছি। এই যে আমার ভাইজান পড়াশোনা কইরা ভালো একটা চাকরি করতেছে, পড়াশোনা করার সুযোগ পাইছে। আব্বা তো পয়সা ছিল, আর আমি যখন একটু পড়াশোনা শুরু করছি তখন আব্বাটা মইরা গেল। আমার কপালে আর পড়াশোনা জুটলো না, কামে ঢুকে গেলাম, কাম করতেছি, নিজের সংসার সাজাইলাম, ভাই নিজের সংসার সাজাইলো, তারপর থেকে শুরু হইল। আমার ভাই কিন্তু আমার কম ভালোবাসতো না, আমার ভাই আমার ভালোবাসতো, নিজে খাইতো আমারও খাওয়াইতো। কিন্তু ভাবি আসার পরে যে আমার ভাই না এমন ভাবে পরিবর্তন হয়ে যায়, ওইটা আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই। তারা তো নিজের বড় বোনের মতো দেখছি, তো সেই কোনোদিন আমারে নিজের ছোট ভাই মনে করতে পারে নাই। এই যে একটা সামান্য ছোট্ট ঘরে তাই কেন, তাই ওই যে আমি তো বেশি টাকা দিতে পারি না সংসারে, আমার বয়স হয়েছে, আমারে পর্যন্ত ভালো জায়গা দাও নাই তোমরা। একটা সামান্য কুড়ে ঘরে পইরা থাকে, মানুষটার কখন ওষুধ লাগে, খাওয়ান লাগে, কিছু কিন্তু তোমরা জানো না। আমার বউয়ে করে, আর আজকে আমার ঘরে আমার একটা আত্মীয় স্বজন হয়েছে, আমার বউয়ের ভাই হইছে, তোমরা তার লগে এমন আচরণ করছো, কি এমন চাইছে? হ্যাঁ, এই মাছ, আমার মাছ কেনার যোগ্যতা নাই, আমি আমার পরিবারে আমি খাওয়াইতে পারি না, আমি আমার মেহমানরে খাওয়াইতে পারি না, এগুলো তুমি এরকম করবা? ভাবি, এই মাছের মাথাটা তুমি তো ভাইজানের জন্যই রাখছিলে, এটা যদি আমার মেহমানে খাইতো তাইলে কি অনেক বড় ক্ষতি হয়ে যেত? আরে মেহমান তো লক্ষ্মী, বাড়িতে একটা মেহমান আইছে, কোথায় সবাই মিলে তার আপ্যায়ন করার চেষ্টা করবা, যেন মানুষটা বাড়ি থেকে বাইরে হইলে এটা কইতে পারে যে একটা বাড়িতে গেছিলাম, অসম্মানিত হই নাই। আমার বাপে থাকা অবস্থায় আমাগো বাড়িতে কোনোদিন কোনো মেহমান অসম্মানিত হয় না। মনে কইছে মনে কইছে আর পারতাছি না, সেই ছোটবেলা থেকে অবহেলিত হইতে হইতে মা আমার আর শক্তি নাই মা, আমি একটু শান্তি চাই, এই বাড়িতে আমি আর থাকবো না। চিন্তা করো না ভাইজান, এই সম্পত্তির দাবি নিয়ে আমি জীবনে তোমার সামনে আমো না, একটু শান্তি লাগবে, শান্তি। চলো বাজান, তুই তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছস, আর আমারে তুই কোন আগুনের মধ্যে ফেলাই রেখে যাইতেছস? আমি তো এমনিতেই জ্বলা পুইরা শেষ হয়ে যাবো রে বাজান। তুই যদি বাইরে না খেয়েও থাকস, গাছতলায় থাকস, আমি সেই হানে তোর সাথে থাকতে চাই, আমি এই রাজপ্রাসাদে থাকতে চাই না রে বাজান, তুই আমারে তোর সাথে নিয়ে চল। মা, আলিফ ভাই আমার, তোমরা কই যাও? আমার শাস্তি না দিয়ে যাবা গা?
ক্ষমা, আমি ভুল করছি। ভুল তো মানুষই করে। টাকার পেছনে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সব ভুলে গেছিলাম। মা, সব ভুলে গেছিলাম। ভাই, আমার আপনি মাফ করে দেন ভাই। আসলে টাকা মানুষের জীবনে সবকিছু না ভাই। আপনারা আমি এইভাবে অপমান করছি, এটা আমার মোটে উচিত হয়নি ভাই। আলিফ ভাই, আমি তোর বড় ভাই, আমি তোর কাছে মাফ চাইলাম। আসলে আমার ভুল হয়ে গেছে ভাই। তোরা চলে গেলে আমি কা করে নিয়ে থাকুম ভাই। মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি এই ভুল আর জীবনে করুম না মা।